আমরা চাল আনবো 50,000 টন, মেট্রিক টন। এটা হলো নন বাসমতি। আর আতপ চাল আনবো আরো 50,000 টন। একটা ব্যাপার দেখেন, আতপ কিন্তু এখন ডিমান্ড একটু বেড়ে গেছে। আগে চিটাগাং সিলেট, এখন দেখি সাতক্ষীরা কটা ডিস্ট্রিক্ট এখন আতপ চালের ডিমান্ড। ওটা হয়তো তারা ইসে করেছে। এখন এর মধ্যেও কিন্তু আমরা একটা জিনিস, চালের দাম কিন্তু বাড়ছে কিন্তু একটু মানে বাইরে, কারণ চীন কিন্তু প্রচুর চাল কিনছে এখন, ওদের ডিমান্ডটা বেশি, ওরা মেইনলি ভিয়েতনাম থেকে কিনছে। অতএব এটা কিছুটা আসে, তবু আবার এইবার আমার 50,000 টন কিন্তু গতবারের প্রকৃতি হচ্ছে একটু কম ইমিডিয়েট। এখন ভবিষ্যতের কথা আমি জানি না। এটা একটা আমাদের জন্য একটু স্বস্তির ব্যাপার। আর কৃষিতে আমরা অ্যাজ ইউজুয়াল আমরা সার নিয়ে আসছি 90,000 টন টিএসপি, এটা মরক্কো থেকে আসবে। আর 40,000 মেট্রিক টন সার মরক্কো। এগুলো তো কম্পিটিটিভ প্রাইস, সারের প্রাইসটা একটু বেটার, মোটামুটি বেটার পাচ্ছি। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আমরা খুলনা ইউনিভার্সিটি অফ টেকনোলজির জন্য আমরা বিল্ডিংয়ের জন্য 105 কোটি টাকা বরাদ্দ এসে অনুমোদন দিয়েছে। কারণ ওই এইসব ইউনিভার্সিটিগুলো বাইরে ইউনিভার্সিটিই করেছে, কিন্তু লজিস্টিক ভালো করে না। এই জন্য অনেক প্রবলেম আপনারা দেখবেন যে ভিসেরা যায় না, অসুবিধা হয়, ক্লাস নিতে পারে না। কুয়েটেরটা তো অনেক দিন যাবতীয়, কুয়েটের অনেক রকম ডিমান্ড ছিল, তার মধ্যে এটা একটা ছিল কুয়েটে। তারপরে আপনার লোকাল গভর্নমেন্টের কতগুলি রাস্তা আছে, একটা, দুটো, তিনটে, চারটা রাস্তা, একটা সাতক্ষীরা, শ্যামনগর। এই রাস্তাগুলো কিন্তু একটা সুবিধা কি, এই রাস্তাগুলো তোমার হাইওয়ে ছাড়াও কানেক্টিং রোড, মানে যেটা ভেরি ইম্পর্টেন্ট। আমাদের অনেক কিছু এটার ইমপ্লিকেশন লোকের যাতায়াত না, এটা কৃষি, যখন একটা লোক 10 মাইল দূরের থেকে আসে ভ্যানে করে, রাস্তাটা ভালো না, সে করে রাত্রেবেলা পরে ফরিয়ারা যেটা করে, ওয়েট করে, অনেকে গরু কেনার মতো সন্ধ্যা পর্যন্ত ওয়েট করে গরুর দাম কমবে কিনা। তো তখন এই যে সন্ধ্যা হয়ে গেছে, লোক তো ফিরে যাবে, তখন যে বিক্রয়, বিশেষ করে শরীর এরকম হয়েছে, খারাপ রাস্তা, তখন আর ফিরে যাবে কেন সে? এই সব আলটিমেটলি শশা, বেগুন সব বিক্রি করে দিয়ে চলে। তো এই ব্যাপারে আমি সড়ক পরিবহন যারা এটা করছে, এটা একদম সুন্দরবন টিপ, শ্যামনগর, যেটা একদম দক্ষিণ দিকে, আরো দক্ষিণ দিকে সুন্দরবনতে ওই রাস্তা দিয়ে যদি হয়ে থাকে, পরে আমরা একটা নৌকা নিয়ে বা এসে নিয়ে সুন্দরবন চলে যেতে পারবে। আর শ্যামনগর মোটামুটি খুব, এইগুলোকে আমরা বলি মার্জিনাল ল্যান্ড। এইসব ল্যান্ডে কিন্তু পৃথিবীর অন্য দেশের লোক থাকে না, আমরা বাধ্য হয়ে বাংলাদেশে থাকি। আর বিদ্যুতের কতগুলো আছে, 12টা, আর হলো 7টা, 19টা সাবস্টেশন আমরা ময়মনসিংহে বেশি, সবগুলো এটা বিতরণের ব্যাপার। আর বাণিজ্যের একটা ইম্পর্টেন্ট জিনিস হলো আমরা মসুর ডাল আনবো 10,000 মেট্রিক টন। এখন কিন্তু আমরা প্রিপারেশন একটু রোজার জন্য হচ্ছে, আপনারা টের পাচ্ছেন। খেজুরের জন্য আমরা ডিউটি কয়েকদিন আগে কমিয়ে দিলাম, খেজুরের জন্য ডিউটি, এবং খেজুরটা আমরা এনকারেজ করছি, কারণ মসুর ডাল আসবে। আর একটা রাইস ব্রান অয়েল, রাইস ব্রান তো রাইস তুষ থেকে যেটা হয়, ওইটা আসবে অনেকগুলো, প্রায় 27,000 টনের মতো। আর সব শেষ না, একটা হলো একটা ভেরি ইম্পর্টেন্ট, ভোলায় 5টি কূপ খনন করছে, আমরা একটু এনকারেজ করছি যে ভোলায় 5টি কূপ, আর কিছু করছে ব্যাপেক্স, আর এটা করবে একটা চাইনিজ, সে 5টা কূপ। আর এটার সে কিন্তু এস্টিমেশন অনেক কম, মানে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম এটা হচ্ছে অনেক কম ধরে চাইনিজরা করবে। এটা আমরা করছি যদি কোনো গ্যাস পাই, ভোলাতে একটা ইন্ডিকেশন আছে যে গ্যাস পাবে, তো ওখানে হয়তো ওই গ্যাসটা ওইখানে ব্যবহার করবে। হ্যাঁ, না, ওই যে অলরেডি আইডেন্টিফাই করা হয়েছে, যেটা একটা এখানে সুবিধা হয়তো ফার্টিলাইজার ফ্যাক্টরি যদি আমরা ওখানে করি, অথবা ক্যারিয়ার দিয়ে যদি নিয়ে আসতে পারি, সেটা সবার জন্য সুবিধা হবে।